তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়। তাহলে কোন নম্বরে দেওয়া আছে x belongs to n, x belongs to বা আপনি যদি আরো সহজে কোনো x এলিমেন্ট n, মানে এটা বাংলা অর্থ হচ্ছে x হচ্ছে n এর উপাদান, x গুলো হচ্ছে n এর উপাদান। n কি, n চিনতে হবে। n হচ্ছে তোমার সকল স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে 2 3 4 5 এভাবে অসীম পর্যন্ত হচ্ছে n এর উপাদান। তাহলে x টা কি n এর উপাদান, তাহলে 1 2 3 4 5 এগুলা ভিতর থেকে আসবে, x এর মানগুলা n থেকে আসবে। তাহলে n মানে কি 1 2 3 4 5 সব। এখন শর্ত দিছে যে x কে স্কয়ার করলে 9 থেকে বড় হইতে হবে। তাহলে এর থেকে এমনগুলা মান নিব, x এর মান এগুলা কি x, সবগুলা কি x এর মান এমনগুলা নিব যেগুলাকে স্কয়ার করলে 9 থেকে কি হইতে হবে বড়। আমি 4 কে স্কয়ার করলে 16 হয়, 3 নিলে 3 কে স্কয়ার করলে 9 হয়, তাহলে 9 বড় হয় না, তাহলে 4 নেই আমি এখানে লিখব। এখানে x = 4 হলে x স্কয়ার = 4 স্কয়ার = 16। আবার এদিকে বলছে কিউব করতে বলছে, x কি করতে হবে কিউব, তাহলে x কিউব করব, x কিউব = 4 কিউব = 64। এখন আমরা দেখতেছি এখানে আরেকটা লাইন লিখি, 16 পেলাম। এই 16 কি 9 থেকে কি বড়, 9 থেকে বড় নিচ্ছি, একটা একটা সিরিয়াল আসে। আবার যদি কিউব করি তাহলে কি হবে 4 কিউব = 64, যা 130 থেকে কি আছে ছোট। তাহলে আমার x এর মান 4 গ্রহণযোগ্য। এবার x এর মান 5 নাও, x এর মান 5 হলে x স্কয়ার = 5 স্কয়ার = 25, যা কি 9 থেকে কি বড়। আবার x কিউব করো, তার মানে 5 কিউব মানে 125, যা 130 থেকে ছোট। তাহলে আমরা দুটো শর্ত মানছে, 9 থেকে বড় স্কয়ার করলে কিউব করলে 130 থেকে কি ছোট। এবার x = 6 নাও, 6 হলে x স্কয়ার = 6 স্কয়ার = 36, যা 9 থেকে কি আছে বড় আছে। আবার যদি আমি কিউব করি 6 কিউব কত ক্যালকুলেটর বের করে লাগি 216 এটা কি 130 থেকে ছোট না বড়, তাহলে এটা বাদ যাবে, কি যাবে বাদ। কার জন্য বাদ দিয়েছে 6 এর জন্য। তাহলে 4 এর জন্য দুইটা শর্ত ঠিক আছে, 5 এর জন্য দুইটা শর্ত ঠিক আছে, 6 এর জন্য শর্ত দুইটা ঠিক নেই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এটা নির্ণয় তালিকা পদ্ধতি, নির্ণয় তালিকা পদ্ধতি কি আছে, মানে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। x = 4 এর জন্য আমার শর্ত ঠিক আছে, x এর মান 5 এর জন্য শর্ত সমান আছে, এটাই আছে। দেখো তোমাদের সেট অফ ফাংশনের 2.1 এর 7 নম্বরে 4 নম্বরের উপরে এরকম আছে, ব্র্যাকেট দিয়েছে x - 1, সেখানে দেখো কমা আছে, তার মানে এটা একটা পদ। আবার তোমার পরে আছে y + 2, এটা আরেকটা পদ ইকুয়াল। এখানে ব্র্যাকেটের ভিতরে দুটো পদ আছে, এটা হলো প্রথম পদ, এটা হচ্ছে। এখন এই অঙ্ক সমাধানের সিস্টেম হচ্ছে x y মান বের করব, সমাধানের সিস্টেম হচ্ছে প্রথম পদের সমান। তাহলে কি লেখা যায়, সুতরাং x - 1 = y - 2 দেখা গেল। আবার দ্বিতীয় পদের সমান, কি চিহ্ন দিয়ে দেখা দিলাম সহজের জন্য, দ্বিতীয় পদের সমান, মাঝে যে সমান চিহ্নটা আছে, প্রথমটা প্রথমের সমান, দ্বিতীয়টা দ্বিতীয়টার সমান। এবং y না আমরা x টা আগে লিখি সাধারণত, তাই আমাদের হিসাবটা সুবিধা। 1 = y + 2, ঠিক আছে, বুঝছোটা না বেশ জিসান তাকে পাচ্ছি, মানে এটা প্রথমটা সমান, দ্বিতীয় সমান। এবার আমরা এখান থেকে x এর মান বের করি, বা x = y - 2 + 1, বা x = y - 1, এখান থেকে বিয়োগ করলাম। এটা হলো ধরো এটা 1 নং ধরলাম, এটা 2 নং, এটা হচ্ছে 3 নং। 2 নং এর মান 3 নং এ বসিয়ে পাই। 2 নং x এর মান কি পাইছি y - 1, এটা কোথায় বসাবো 3 নং। তাহলে লিখি x = y - 1 3 নং এ বসিয়ে পাই। কয় নং এ 3 নং এ বসিয়ে, সাথে বসাও। এখানে 2 আছে, 2 x এর মান কি y - 1, এই যে x এর জায়গায় y - 1 বসালাম, পরে কি আছে প্লাস এই 1 এই 1 ইকুয়াল টু y + 2।
ঠিক আছে। এবার এই 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে y গুণ করলে কি হবে 2y মাইনাস 2 দিয়ে y গুণ করলে 2 প্লাস 1 ইকুয়াল টু y প্লাস 2। এবার এই y গুলো এক পাশে লেখো, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাও। এখানে আছে 2y, এই y দিকে প্লাস আছে, এটা কি হবে মাইনাস। তাহলে 2 আসছিল থাকলো 2, এই 2 এর পাশে কি আছে প্লাস, মাইনাস এর পাশে গেলে হবে প্লাস, এই 1 প্লাস আছে মাইনাস। হিসাব করো y is equal to 2 আর 2 4 4 থেকে গেলে 3, এটা হচ্ছে y এর মান। তাহলে এই 2 কই গেল, কোন 2? ওই যে y এর দুইটা y থেকে একটা y বাদ দাও, ও একটা y, দুইটা y আছে এখানে, একটা y বাদ দাও, একটা y থাকে, 4 এর থেকে গেলে 3 থাকে। এইবার এই y এর মান 3 নঙ্গে বসাই দাও। y এর মান কয় নঙ্গে 3 নঙ্গে। তাহলে লিখি যে y is equal to 3, 3 নঙ্গে বসিয়ে পাই। তাহলে একবার 3 নঙ্গে বসালে কি হবে x is equal to 3, যে ওয়াটাকে কি বসবে 3 মাইনাস এই মাইনাস 1, তাহলে x is equal to কি পাচ্ছি 2। সুতরাং নির্ণয় সমাধান x y is equal to x এর মানটা আগে লিখছি, x এর মান 2, y এর মান 3। তাহলে 2.1 এর সাথে খ নাম্বারের সমাধান। আমরা বলছিলাম কি আগে আমাকে প্রথম পদের সমান। তাহলে এখানে প্রথম পদ আছে ax - cy, এখানে প্রথম পদ আছে কমার আগে যেটা এর প্রথম পদ 0, তাহলে আমরা কি লিখব, এই যে প্রথম পদ সমান 0, সুতরাং ax - cy = 0। এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখো। আবার কি বলছিলাম দ্বিতীয় পদের সমান। এখন এটা সমান, ঠিক আছে, আর আমরা কি ax এর মান x y এর মান বের করব। তাহলে এই পদটা আগে লিখব, এটা পরে লিখব। এবং ay minus cx is equal to কি হবে a square minus c square। এটা হচ্ছে 2 নং সমীকরণ দিয়ে রাখি। দেখো এক নং হতে আমরা x এর মান বের করি আগের মতই। এক নং থেকে কি বের করব x এর মান, তাহলে ax is equal to cy, এটা মাইনাস ছিল এর পাশে গেলে কি হলো প্লাস হলো। তাহলে এখান থেকে x is equal to কি হবে cy divided by a, এটা হচ্ছে 3 নং। শেষ x এর মান পেলাম y এর মাধ্যমে। এবার এই x এর মান আমরা দুই নঙ্গে বসাই দেই, তাহলে x is equal to cy by a, দুই নঙ্গে বসিয়ে পাই। তাহলে x এর মান যদি আমরা দুই নঙ্গে বসাই তাহলে কি হবে, সুতরাং a y থাকবে মাইনাস c ইনটু x এর মান কি হবে cy divided by a সমান সমান এই সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার এখানে লসাগু করো, লসাগু কি হয় a দেয়ার গুণ করলে কি হবে a স্কয়ার y মাইনাস a আর a কাটা তাই কি c স্কয়ার y, তাই না? এখানে থাকে a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে তো আমার মনে মনে কি আছে 1 আছে, 1 আর a গুণ করলে কি হয় a, তাহলে এই a দিয়ে এটা গুণ করব a স্কয়ার আর y মাইনাস a মাইনাস ay কাটা, তাহলে এই c আর c গুণ করলে কি হয় c স্কয়ার ay সমান স্কয়ার c স্কয়ার। এবার এখানে কি কমন যায় y কমন যায়, y কমন গেলে কি থাকবে a স্কয়ার মাইনাস c স্কয়ার। আর এই যে এখানে ভাগ আছে ওই পাশে গেলে কি হবে গুণ হবে a ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখো উভয় পক্ষে a স্কয়ার মাইনাস c স্কয়ার আছে, উভয় পক্ষকে যদি আমি a স্কয়ার মাইনাস c স্কয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে y সমান কি থাকবে y a থাকবে। তো y এর মান যখন 3 নঙ্গে বসাবো লিখে দিই y a 3 নঙ্গে বসিয়ে পাই, 3 নঙ্গে বাকি দিলে একবার 3 নঙ্গে বসাই, তাহলে 3 নঙ্গে বসাইলে x কি পাবো, এখানে আছে c ইনটু y, y এর মান পাইছি a ডিভাইডেড বাই a আর a কাটা, তাহলে x কি থাকবে c। সুতরাং নির্ণয় সমাধান লিখবা বাংলায়, লেখার পরে কি লিখবা x এর মান পাইছো c, y এর মান এটা আছে।